আপনার বাচ্চা হঠাৎ কাঁপতে শুরু করল, চোখ উল্টে গেল। আপনি কি করবেন? আতঙ্কিত হবেন না সঠিক পদক্ষেপ নেবেন? আজকের ভিডিওতে আমরা জানব বাচ্চাদের খিঁচুনি হলে কি করতে হয়, কি করা একদম ঠিক না এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে। আমাদের চ্যানেলে স্বাগত। এখানে আমরা শিশু স্বাস্থ্য নিয়ে সহজ ভাষায় বিশ্বস্ত তথ্য দিই। যদি নতুন দর্শক হন, এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আজকের ভিডিওটি প্রতিটি অভিভাবকের জন্য জরুরি। প্রথমেই জানি খিঁচুনি বা কনভালশন বা সিজার আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত হঠাৎ এলোমেলো হয়ে গেলে শরীরের পেশি অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করে, এটাই খিঁচুনি। বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়, কারণ তাদের মস্তিষ্ক তখনও পরিপক্ক হচ্ছে। সবচেয়ে কমন হল জ্বরজনিত খিঁচুনি, যেটাকে বলা হয় ফেব্রাইল সিজার। 6 মাস থেকে 5 বছর বয়সের বাচ্চাদের মধ্যে এটি সবচেয়ে বেশি হয়। এখন জানব খিঁচুনি হলে আপনি কি করবেন। এই পদক্ষেপগুলো মনে রাখুন। 1 নম্বর, শান্ত থাকুন। আমি জানি এটা কঠিন, কিন্তু আপনার ঘাবড়ানো বাচ্চার ক্ষতি করবে। গভীর শ্বাস নিন। 2 নম্বর, বাচ্চাকে নিরাপদ জায়গায় রাখুন। মেঝেতে শুইয়ে দিন, আশেপাশে শক্ত বা ধারালো জিনিস সরিয়ে দিন। 3 নম্বর, বাম পাশে কাত করুন। এটা খুব গুরুত্বপূর্ণ। কাত হলে বমি হলেও শ্বাসনালীতে আটকাবে না। 4 নম্বর, সময় দেখুন। ঘড়ি দেখে খিঁচুনির সময় মাপুন। 5 মিনিটের বেশি হলে সরাসরি হাসপাতালে নিন। 5 নম্বর, বাচ্চার পাশে থাকুন এবং নজর রাখুন যেন সে নিজেকে আঘাত না করে। এবার আসি এমন কিছু ভুল ধারণায় যা আমাদের দেশে অনেকেই করেন, কিন্তু এগুলো করলে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। 1, মুখে কিছু ঢোকাবেন না। অনেকে বলেন চামচ বা কাপড় মুখে দিতে, এটা সম্পূর্ণ ভুল। এতে দাঁত ভেঙে যেতে পারে, শ্বাস বন্ধ হতে পারে। 2, বাচ্চাকে শক্ত করে ধরবেন না। খিঁচুনি থামানোর চেষ্টা করলে হাড় ভেঙে যেতে পারে। 3, পানি বা ওষুধ মুখে দেবেন না। বাচ্চা অজ্ঞান অবস্থায় কিছু গিলতে পারবে না, শ্বাসনালীতে যেতে পারে। 4, কালো কাপড়, ঝাড়ফুঁক বা অদ্ভুত কিছু করবেন না। এগুলো কুসংস্কার, এতে মূল্যবান সময় নষ্ট হয়। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, কখন সাথে সাথে হাসপাতালে নিতে হবে? এই লক্ষণগুলো দেখলে 1 মুহূর্ত দেরি করবেন না। প্রথমত, খিঁচুনি যদি 5 মিনিটের বেশি স্থায়ী হয়। দ্বিতীয়ত, একই দিনে 2 বার বা তার বেশি খিঁচুনি হয়। তৃতীয়ত, খিঁচুনির পর বাচ্চা শ্বাস না নেয় বা নীল হয়ে যায়। চতুর্থত, বাচ্চার বয়স 6 মাসের কম। পঞ্চমত, খিঁচুনির পর বাচ্চা দীর্ঘ সময় জ্ঞান না ফেরে বা শরীরের একপাশ অবশ থাকে। এই অবস্থায় নিজে গাড়িতে নিয়ে যেতে পারলে ভালো, নইলে অ্যাম্বুলেন্স ডাকুন। মনে রাখবেন, বাচ্চার খিঁচুনি দেখে আতঙ্কিত হওয়া স্বাভাবিক, কিন্তু সঠিক জ্ঞান থাকলে আপনি ঠান্ডা মাথায় পদক্ষেপ নিতে পারবেন। আজকের ভিডিওটি আপনার পরিচিত অভিভাবকদের সাথে শেয়ার করুন, হয়তো একদিন এই তথ্য কারো জীবন বাঁচাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি চাপুন। কমেন্টে জানান আপনার সন্তানের কি কখনো খিঁচুনি হয়েছে, আপনি কি করেছিলেন। পরের ভিডিওতে আমরা জানব বাচ্চার জ্বর হলে কি করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।